প্রথমবার দেখলে মনে হবে এটা কোনো তামিল অ্যাকশন সিনেমার এন্ট্রি সিন এবং তিনি একজন তামিল হিরো, কিন্তু না, তিনি আসলে কোনো অভিনেতা নন। দেখতে তামিল হিরোর মতো হলেও তিনি আসলে জামায়াতের একজন তেজস্বী শক্তিশালী রাজনৈতিক নেতা। বাগেরহাট 2 আসনের জামায়াতের ইসলামীর মনোনীত প্রার্থী তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট 2 আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত এই তরুণ জামায়াত নেতাকে সবসময় জেলের ভেতরে রাখত। গত 5 আগস্টের আগেও টানা 2 বছর তিনি জেলে ছিলেন। বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহারান নাসেরে তন্ময় তাকে জমের মতো ভয় পেতেন। আজকের ভিডিওতে আমরা জানবো তামিল অ্যাকশন হিরোর মতো দেখতে বাগেরহাট 2 আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত সম্পর্কে এবং তার প্রতিদ্বন্দ্বীরা কারা এবং তাদের হারানো ও জয় পাওয়ার কঠিন লড়াইয়ের বিশ্লেষণ। শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কমিটির সদস্য ও কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ছিলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতির দায়িত্বও সামলেছেন। পরবর্তীতে জামায়াতের যুব বিভাগের সভাপতি ভূমিকাও পালন করেছেন তিনি। রাহাতের বাবা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত সার্জেন্ট। রাজনীতির টানে বাগেরহাটে পড়াশোনা করেন রাহাত। সরকারি পিসি কলেজ থেকে বাণিজ্য শাখায় বি.কম ও এম.কম শেষ করেছেন। ছাত্র জীবন থেকে বাগেরহাটের বাঘ খেতাব পান তিনি। সরকারি কলেজে অধ্যয়নকালে ছাত্র অধিকার রক্ষায় সক্রিয় থাকায় ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের এই নেতা এখন সবচেয়ে সক্রিয়। ঈদুল আজহায় প্রায় 2000 মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস নিয়ে বড় শোডাউন করে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। এ সময় নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন তিনি জানান, 6 বছরের দীর্ঘ কারাবন্দী ও 32টি ষড়যন্ত্রমূলক মামলা ছিল আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা, কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলনে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। আজ আমি আপনাদের মাঝে, হৃদয়ে আপনাদের ভালোবাসা, কাঁধে আপনাদের দায়িত্ব। তিনি আরো বলেন, বাগেরহাটের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা গড়ে তুলতে চাই একটি দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক ও সাম্যের সমাজ, যেখানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণীর মানুষের অধিকার থাকবে সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটি আদর্শ সোনার বাংলাদেশ, যেখানে আর কোনো নব্য ফ্যাসিস্টের স্থান হবে না। রাজনীতি বিশ্লেষকরা বলেছেন, রাহাতের ছাত্র সমাজ নেতৃত্বের অভিজ্ঞতা ও শ্রমিক সংগঠনের কাজে তাকে ভোটের ক্ষেত্রে বড় সুবিধা দিবে। জামায়াতের যুব সংগঠনের সভাপতির ভূমিকায় যুবক ভোটারদেরও টানবেন তিনি। নারীদের ভোটও তাদের পক্ষে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলাকায় ইতিমধ্যে রাহাতের প্রচারণার শোরগোল পড়েছে। জামায়াতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংগঠন এখানে সক্রিয়। রাহাত ইতিমধ্যে প্রচারণা জোরদার করেছে গ্রামগঞ্জে, হাটবাজারে, ক্ষেত খামারে। প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ তার সমাবেশে অংশ নিয়েছেন। এলাকার জাতীয় পার্টি, জাকের পার্টি, বিএনএম সহ অন্য দলের প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপির সঙ্গে, কারণ সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ থেকে নিষিদ্ধ হওয়ায় ভোটে অংশ নিতে পারবে না। বিএনপি থেকে রাহাতের বিপক্ষে প্রার্থী হয়েছেন 2 ভাই এম.এস. সেলিম ও এম.এস. সালাম। সেলিম 2001 থেকে 2006 পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং সালাম 2018 সালে প্রার্থী ছিলেন। বিএনপির এই 2 ভাই বিভেদের কারণে তৃতীয় কোনো প্রার্থী মনোনয়ন পেতে পারে, যা জামায়াতের পক্ষে সুবিধাজনক। বিএনপির মনোনয়ন যেই পাক না কেন, শেখ রাহাতের পক্ষে একটি প্রভাবশালী অংশ গোপনে বা প্রকাশ্যে কাজ করবে, যা জামায়াতকে এগিয়ে দেবে। তবে বিএনপি দাবি করছে ভোটের সময় তারা সকল দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধ হবেন। সুপ্রিয় দর্শক, একদিকে বিএনপি, আরেকদিকে দিনে দিনে বাড়ছে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা। সব মিলিয়ে কে জয়ী হবে সবশেষে? আপনাদের কি মনে হয় কে জয়ী হবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।